কেন এই নাটক? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যা করে বেড়ালেন, এখনো ধমক চমক, কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, আমি প্রথমেই বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না। আমরা যারা দীর্ঘদিন বিরোধী রাজনীতি করে এসেছি এবং নিজেদের জীবন অ্যাটস্টেক, ফ্যামিলি অ্যাটস্টেক রেখে, তারা কখনোই চাই না যে আমাদের এখানে কোনো পলিটিক্যাল ভায়োলেন্স হোক, এবং আমরা চাই শান্তির রাজনীতি, আমরা চাই উন্নয়নের রাজনীতি। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে দ্যাট পলিটিক্স ইজ নাথিং বাট আ সায়েন্স। রাজনীতি একটা বিজ্ঞান। বিজ্ঞান কি বলে? সেই নিউটনের থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি আপনাদের সিএন চ্যানেল হাল্লা বল, এটা খুব তো পপুলার শো, আপনাদের প্রত্যেক দর্শককে মনে করিয়ে দিই, মানুষের তো মনে থাকে না। 21 সালে আমাদের তখন সর্বভারতীয় সভাপতি ছিলেন জেপি নাড্ডা। তো এই ডায়মন্ড হারবার মডেল, এই অভিষেক, তার ডায়মন্ড হারবারে আমাদের একটি জনসভা ছিল। তো জনসভার যখন আমরা যাচ্ছি, জেপি নাড্ডার গাড়ির ওপরে হামলা, সেই শিরাকোলের ঘটনা একটু দেখাও আমাদের স্ক্রিনে। আমাদের যে এখন বর্তমান রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য, তার গাড়ির ওপর হামলা, তিনি ইনজিওর্ড হয়েছিলেন। আমিও কপাল জোড়ে আমার চালকের তৎপরতায় বেঁচে যাই। তারপরে আপনাদের মনে আছে কিনা জানি না, এই অভিষেক সে কি বলেছিল? জনরোষের জন্য হামলা। আর এই মমতা ব্যানার্জি কি বলেছিল? নাড্ডা গাড্ডা চাড্ডা ফাড্ডা ফাড্ডা ফাড্ডা। তো এই যে তার আজকে যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, সেটা আজকে মানুষ দেখিয়ে দিল যে জনরোষ কাকে বলে। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট, আপনাকে মনে রাখতে হবে যে এই যে পলিটিক্যাল ভায়োলেন্সের আমদানি করেছে কে? এই অভিষেক ব্যানার্জি বলছে, জাহাঙ্গীরকে বলছে 4 তারিখের জন্য ইলেকট্রিক চুল্লি রেডি রাখতে। মানে 4 তারিখ রেজাল্ট বেরোনোর পরে আমাদের সবাইকে ইলেকট্রিক চুল্লিতে ভরার প্ল্যান করেছিল। ওদের যারা তৃণমূলের নেতা, তারা কি বলছে অন রেকর্ড, যে 4 তারিখে ব্লক ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ, অঞ্চল ওয়াইজ প্রত্যেক বিজেপি নেতাদের লিস্ট তৈরি করা হয়েছিল যে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে 12টার পর থেকে আমাদের উপর মার্চ শুরু হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে আছে, ওই গাড়ির বনেটের ওপরে মাস্তানের মতো একটা মাইক হাতে নিয়ে কি বলেছিল? যে 4 তারিখে দুপুর 12টার পরে অভিষেক ব্যানার্জি হবে, উনি নেবেন, বাংলার ইনচার্জ হবেন উনি। এবং তারপরে দেখব যে আমাদের অমিত শাহকে বলেছিলেন যে তুই কত বড় নেতা, কত বড় ক্ষমতা আছে, সেদিন বাংলায় আসিস। তো এটা তো অভিষেক ব্যানার্জি শিখিয়েছে আমাদের। তা আজকে তো চেঁচামেচি করে লাভ নেই। একটা কথা মনে রাখতে হবে, বেসিক্যালি পুরোটাই নাটক। আর এই যে অভিষেক ব্যানার্জি অ্যাটাক হয়েছে, আপনি দেখান তো কতজন তৃণমূলের নেতা এই অ্যাটাকের ওপরে একটা টুইট করেছে, যে ব্যাপারটাকে কনডেম করে। শুধু ওই কুণাল আর করেছে, কি বলে, কল্যাণ, আর তো কেউ করেনি। তো এই হচ্ছে দলটার অবস্থা। দলটাতে গৃহযুদ্ধ লেগে গেছে, গৃহদাহ লেগে গেছে। তো আজকে ওদের কালীঘাটে দিদি একটা মিটিং ডেকেছিলেন, 80 জন এমএলএর ছিল, 15-16 জন, মিটিং ক্যান্সেলড হয়ে গেছে। তো দলটা শেষ হওয়ার মুখে। আর আগামীকাল অভিষেককে সিআইডি ডেকেছে। ও চেষ্টা করছিল বিভিন্ন জায়গায় গিয়ে যদি কোনো জায়গায় অ্যাডমিশন পেয়ে এই আগামীকালের ইন্টারোগেশনটাকে অ্যাভয়েড করা যায়। এর বেশি কোনো কিছু না, নাটক ছাড়া কিছু না। নাটক ছাড়ার কিছু নয়। আজকে কল্যাণ, ওদের যে 5 জন অ্যারেস্ট হয়েছে, যে 5 জন, তারাও তো তৃণমূলের লোক, একদম লাভলি বিজেপি কেউ না। এটা স্পষ্ট অভিযোগ আমরা পাচ্ছি। একটা প্রশ্নটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ এটা সাধারণ মানুষের প্রশ্ন। বিধায়কদের মতন এই সই জালের মতন ঘটনা, সেই ঘটনার একটা গুরুতর অপরাধ ডেফিনেটলি। এই ধরনের জালিয়াতি মামলার তদন্তের যে সামগ্রিক মুখোমুখি হওয়া থেকে তার নিজের নজর ঘোরানোর জন্যই এই নাটক কি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভিকটিম কার্ড খেলছেন, মানে মানুষের সহানুভূতি করাবার চেষ্টা করছেন, দেখাতে চাইছেন যে আমি অসুস্থ, আমাকে মারধর করা হয়েছে। এই প্রশ্নটা মানুষ করছেন, সাধারণ মানুষ, কারণ তারা বুঝে গেছেন